বা ট্রেনের অঙ্কের ক্ষেত্রে বাস বা ট্রেনের অঙ্কের ক্ষেত্রে গতিবেগ কিভাবে নির্ণয় করব? এখন দেখেন, ধরেন প্রশ্ন দেওয়া থাকবে এরকম একটা, মনে করেন এটা একটা গাছ, এটা কি একটা গাছ, এখন একটা ট্রেন, এটা একটা ট্রেন, এই ট্রেনটা এই গাছকে অতিক্রম করবে, এই ট্রেনটা এই গাছকে ধরেন 20 সেকেন্ডে অতিক্রম করবে। ট্রেনটা ধরেন 20 মিটার লম্বা, ট্রেনটা ধরেন 20 মিটার লম্বা, 20 সেকেন্ডে অতিক্রম করবে। এখন এটা কখন অতিক্রম করবে? দেখেন এইটা হলো ট্রেনের মাথা, এটা যখন এই সোজা গাছ সোজাসুজি আসবে, মানে ট্রেনের মাথাটা যখন গাছ সোজাসুজি আসবে তখন এটা অতিক্রম করা শুরু করবে। এই ট্রেনের মাথাটা যখন এখানে আসবে তখন এটা অতিক্রম করা শুরু করবে, আর ট্রেনের পেছন সাইডটা যখন এখানে আসা শেষ হবে এটা অতিক্রম করে ফেলছে। প্রথমটা হইল ট্রেনের মাথাটা যখন এই বরাবর থাকবে তখন হবে অতিক্রম করা শুরু করছে, আর যখন এটা ট্রেনের পেছন সাইড যখন এটার বরাবর থাকবে তখন এটা অতিক্রম করে ফেলছে। আমরা এটা বুঝলাম। এখন দেখেন গাছ, আমি বলছি যে যখন কোনো ট্রেনের বলবে যে গাছ, পরে মানুষ, তারপর যেগুলোর কোনো প্রশস্ত বেশি না, মানে বড় কোনো প্রশস্ত না, আর মানে শুধু লম্বা খাড়া এগুলো উল্লেখ থাকবে। যেমন মানুষ, মানুষ তো আর এত প্রশস্তের হবে না। পরে ল্যাম্প পোস্ট, লাঠি ইত্যাদি এগুলো, যেমন একটা গাছ ধরেন একটা ল্যাম্প পোস্ট, বা একটা যদি লেখা থাকে খাড়া একটি মানে কাঠি বা কিছু এরকম যদি কিছু লেখা থাকে, তখন এগুলোর তো নিজস্ব কোনো প্রশস্ত নেই, যার কারণে ট্রেনটা শুধু তার নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করবে, ট্রেনটা শুধু তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। আর যখন বলবে একটা ট্রেন, একটা সেতু অথবা একটা প্ল্যাটফর্ম, ধরেন একটা ট্রেন, একটা সেতু অথবা একটা প্ল্যাটফর্ম, স্টেশন মানে রেল স্টেশন বা প্ল্যাটফর্ম অথবা সেতু, ধরেন ট্রেনটার দৈর্ঘ্য 120 মিটার, আর প্ল্যাটফর্ম বা সেতুর দৈর্ঘ্য আছে কত? 200 মিটার, 200 মিটার। দেখেন যখন ট্রেনটা এখানে মাথাটা এখানে আসবে, মানে এই বরাবর আসবে, এই বরাবর হবে, তখন মাত্র অতিক্রম করা শুরু করবে। কিন্তু এই ট্রেনটা দেখেন যখন এখানে চলে আসলো, এটা কিন্তু অতিক্রম করছে, শেষ হয় নাই, করছে। আর যখন এখানে চলে যাবে মানে অতিক্রম করে ফেলছে, এইখানে এখানে মাথা থাকা মানে অতিক্রম করছে, মানে শুরু করছে অতিক্রম করা, এখানে মাঝখানে কি অতিক্রম করছে, আর এই পেছন সাইডটা যখন এই বরাবর থাকবে তখন মানে কি অতিক্রম করে ফেলছে। তখন কি হবে? এটা তো যেহেতু একটা গাছ, মানুষ, তারপর এগুলো থাকলে ট্রেনের নিজস্ব দৈর্ঘ্য হবে, নিজস্ব ট্রেনের নিজস্ব দৈর্ঘ্য হবে, নিজস্ব দৈর্ঘ্য হবে, মানে নিজস্ব দৈর্ঘ্য কত আছে? 20 মিটার। আর যখন এরকম একটা প্ল্যাটফর্ম, সেতু এগুলো উল্লেখ থাকবে তখন কি হবে? দেখেন তো, এটা কিন্তু পুরোপুরি মানে এটা অতিক্রম করছে, তারপর নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, তার মানে কি হবে? 200 মিটারের সাথে মানে সেতু বা প্ল্যাটফর্ম যেটাই থাকবে সেটার সাথে নিজস্ব দৈর্ঘ্যটাও যোগ হয়ে যাবে, 120 মিটার যোগ হয়ে যাবে, তাহলে 320 মিটার হয়ে যাবে। এটা হলো
বেসিকটা, কারণ পরবর্তীতে যখন অঙ্ক করব তখন এরকম থাকবে, এক একটা প্ল্যাটফর্ম থাকবে, তারপর যে এরকম গাছ থাকবে, মানুষ থাকবে, এগুলো উল্লেখ থাকবে। তো তখন আমরা কিভাবে বুঝবো, এই জন্য আগে এতটুকু ক্লিয়ার হওয়া দরকার ছিল। এখন কি আপনারা এতটুকু ক্লিয়ার হয়েছেন, নাকি কারো কোনো সমস্যা আছে? খুব দ্রুত কমেন্টে জানাবেন, যদি সমস্যা থাকে সাথে সাথে জানাবেন, আর বুঝে থাকলে বলেন, পরবর্তী অঙ্কে চলে যাব। ইয়েস অর নো লিখে দেন, বুঝতে পারছেন কি না? ইয়েস অর নো লিখে দেন। আর যারা এখনো শেয়ার করেননি তারা দ্রুত শেয়ার করে দেন। জি, এখন আমরা অঙ্কে চলে যাব। আরেকজন বলছেন আবার বুঝেন না, এর জন্য বলছিলাম যে একটু আগে কমেন্ট করবেন, মানে সাথে সাথে কমেন্টে জানালে বুঝেন, এখন মুছে ফেলছি। আচ্ছা, আমরা এখন অঙ্ক দিয়ে তারপর বুঝাবো। 1 নাম্বার, 150 মিটার লম্বা একটি ট্রেন দেখেন 120 মিটার লম্বা একটি ট্রেন, 450 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম। দেখেন এখানে দুইটা দৈর্ঘ্য দেওয়া আছে, ট্রেন আর প্ল্যাটফর্ম। 150 মিটার লম্বা একটি ট্রেন আর 450 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে 20 সেকেন্ড লাগলো। ওই ট্রেনের গতিবেগ সেকেন্ডে কত হবে? এটা কি করতে বলছে? গতিবেগ। তাহলে আমরা জানি সূত্র, গতিবেগের সূত্র কি? দূরত্ব ভাগ সময়। আমরা জানি গতিবেগের সূত্র, কত ক্লাসে শিখেছি। গতিবেগের সূত্র কি? দূরত্ব ভাগ সময়। এখন আমরা দেখেন এখানে দূরত্ব কোনটা? দূরত্ব আমরা বলছিলাম কি, যখন একটা দুইটা এরকম থাকবে, যে একটা ট্রেন আর একটা ব্রিজ, একটা ট্রেন আর একটা ব্রিজ বা অথবা প্ল্যাটফর্ম, দুইটারই নিজস্ব দৈর্ঘ্য আছে। প্ল্যাটফর্মের ট্রেনের দৈর্ঘ্য কত? 150 মিটার, আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? 450 মিটার। যখন এরকম উল্লেখ থাকবে তখন আমরা এই দুইটার নিজস্ব দৈর্ঘ্যগুলো যোগ করে একসাথে যোগ করে বলবো। 150 যোগ 450, 600 মিটার।
600 মিটার দূরত্ব অতিক্রম করবে। তার মানে এই দুইটা মিলে যেটা হবে সেটা হলো দূরত্ব হবে 650। এটা কি আকার আছে? মিটার। এখন আমরা জানি কি মিটার পার সেকেন্ড, কিলোমিটার ঘন্টা, প্রতি ঘন্টা। এখন এখানে যেহেতু সেকেন্ড বলাই আছে, তার মানে এখানে আর কোনো কিছু করা লাগবে না, শুধু আমরা 20 দিয়ে ভাগ করে দিব। দিয়ে ভাগ করে দিব। 30 মিটার। আনসার কত হবে? 30 মিটার। 30 মিটার এটা কি পার সেকেন্ড হবে? 30 মিটার পার সেকেন্ড বলছে না, কত সেকেন্ডে কত হবে? সেকেন্ডে হবে 30 মিটার পার সেকেন্ড। এতটুকু বুঝতে পারছেন? এতটুকু বুঝতে পারছেন? দ্রুত জানাবেন ইয়েস অর নো। ভালো শোনা যায় না ম্যাম। দ্রুত জানান প্লিজ। বুঝতে পারছেন না? কার কোনো সমস্যা আছে? আর কয়েকজন জানান দ্রুত। যদি সমস্যা না থাকে আমি পরবর্তী অঙ্কে আগাবো। জি, তাহলে আমরা পরবর্তী অঙ্কে আগাই। কাটাকাটি বুঝানো কাটাকাটি বুঝেন নাই? 600 আর 20 এই শূন্য সেটা কাটা। 30 দুগুণে 60, 30 মিনিট পার সেকেন্ড। কাটাকাটি বুঝতে পারছেন এবার? ওখানে তো উল্লেখই ছিল 5 সেকেন্ড। 5 সেকেন্ড 20 সেকেন্ড উল্লেখ ছিল। সরি 5 সেকেন্ড ছিল না তো, 20 সেকেন্ড ছিল উল্লেখ। ওখানে উল্লেখ থাকবে, সেকেন্ডটা উল্লেখ থাকবে। দেখেন এই অঙ্ক থেকে বুঝতে পারবেন কি কি বলা হয়েছিল। এই অঙ্কে সে একই রকম থাকবে। এই যে দেখেন উল্লেখ আছে কিন্তু সেকেন্ড লেখা। একজন প্রশ্ন করছিলেন বুঝবো কিভাবে সেকেন্ড। এখানে উল্লেখ থাকবে ট্রেনের 20 সেকেন্ড সময় লাগলো ওই ট্রেনের ঘন্টায় গতিতে। দেখেন এখানে কি বলছে, 120 মিটার একটি ব্রিজ অতিক্রম করতে 190 মিটার দৈর্ঘ্য একটি ট্রেনের
20 সেকেন্ড সময় লাগলে ওই ট্রেনের ঘন্টায় গতিবেগ কত হবে। এখানে কিন্তু একটা কথা লেখা আছে, দেখেন এখানে আছে মিটার, এটা আছে মিটার, এটা আছে সেকেন্ডে, মানে এটা পুরোটাই আছে মিটার পার সেকেন্ডে আছে। এতটুকু অঙ্ক মিটার পার সেকেন্ডে আছে, কিন্তু আমাদের আনসারটা বের করতে বলা হয়েছে ঘন্টায়। দেখেন এখন আমরা কি বলছিলাম, একটু আগে যে বলছিলাম যে যখন এরকম ব্রিজ, তারপর থাকবে প্ল্যাটফর্ম, এগুলো থাকবে, তখন ট্রেনের নিজস্ব দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের বা ব্রিজের দৈর্ঘ্য একসাথে যোগ হবে। এখানে 120 যোগ 190, 120 আর যোগ 190 কত হলো? 120 এখানে কত 60, সরি এটা 60, আচ্ছা দেখে তুলন লাগে এখানে 160 আছে, তুলতে যায় ভুল হয়। দেখেন এখানে একটু ভুল হয়েছে, 120 মিটার না 160 মিটার। 160 মিটার একটি ব্রিজ অতিক্রম করতে 190 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের 20 সেকেন্ড সময় লাগলে ওই ট্রেনের ঘন্টায় গতিবেগ কত হবে। দেখেন বলছিলাম কি যে ব্রিজ অথবা প্ল্যাটফর্ম, ওইটার দৈর্ঘ্য আর ট্রেনের নিজস্ব দৈর্ঘ্য দুটা যোগ করে আমরা দূরত্ব পাবো। তাহলে 350 হয়, 350 মিটার হলো দূরত্ব। এখন সময় বলছে কি 20 সেকেন্ড। দেখেন 350 আর সময় আছে 20 সেকেন্ড। এখন এই 0 কাটা, এখন যেটা বের হলো ওটা মিটার পার সেকেন্ডে বের হলো, কিন্তু আমাদের অঙ্কে বলা আছে ঘন্টায় বের করতে। আমরা কি বলছিলাম, এর প্রথম ক্লাসে আমরা একটা বলছিলাম, যখন মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার প্রতি ঘন্টা যখন বের করব, তখন কি করব, 18/5 দ্বারা গুণ করব। মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার প্রতি ঘন্টা যখন আমরা বের করব, তখন 18/5 দ্বারা গুণ করব। যদি বিপরীতটা করি, যে কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ডে আসবো, তখন 5/18 দ্বারা গুণ করব, মানে উল্টে যাবে, পরেরটা নিচে আসবে, নিচেরটা উপরে যাবে। প্রথম ক্লাসে কিন্তু এটা বুঝিয়ে দেওয়া হয়েছে, আপনি যারা প্রথম দুটা ক্লাস করেন নাই তারা একটু কষ্ট করে নেবেন। দেখেন এখানে কিন্তু মিটার সেকেন্ডে দেওয়া। এখন যদি আমরা 35 নিচে 2 গুণ, যেহেতু কিলোমিটার ঘন্টা পার ঘন্টা, ঘন্টায় বলছে না, কিলোমিটার ঘন্টা প্রকাশ করতে হলে আমরা 18/5 দ্বারা গুণ করব। এখন গুণ করি, 5 7 35 ভাগ করি, কাটাকাটি, 5 7 35, 9 2 18, 7 9 63 কিলোমিটার ঘন্টা। 63 কিলোমিটার প্রতি ঘন্টায় কত হবে, 63 কিলোমিটার। এতটুকু অংশ বুঝতে পারছেন? কমেন্টে দ্রুত জানান এতটুকু অংশ কারো বুঝতে সমস্যা হয়েছে কিনা, দ্রুত জানান। প্লিজ দ্রুত জানান। পরে যদি আবার বলেন যে আবার একটু পুনরায় বুঝান, তখন কিন্তু আবার ওই যে আগের একজন বলছেন এরকম।
দ্রুত জানাবেন, বুঝতে পারলে ইয়েস আর নো দিয়ে জানান, যদি না বুঝে থাকেন ওইটাও জানান, দ্রুত দ্রুত। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। এখন আমরা আরেকটি অঙ্কে চলে যাই। এটা এখানে থাকুক, কারণ বুঝানোর ক্ষেত্রে। এতক্ষণ পরে একজন আসলেন যে ম্যাম বুঝিনি, মুছে ফেলার পরে। আচ্ছা এখন বুঝবেন। আমি বলছি যে সাথে সাথে কমেন্ট করবেন। দেখেন তিন নম্বর অঙ্ক। দেখেন একটি রেল লাইনের পাশে একটি তাল গাছ রয়েছে। একটি রেল লাইনের পাশে একটি তাল গাছ রয়েছে। ঘন্টায় 45 কিলোমিটার বেগে একটি ধাবমান 150 মিটার লম্বা একটি ট্রেন কত সময় ওই তাল গাছটি অতিক্রম করবে? এখানে সময় চাইছে, এখানে কিন্তু সময় চাইছে। আর আমি মানে একটু আগে যে দেখাইছিলাম যে যদি ট্রেনের দূরত্ব আর যদি বড় কোনো ব্রিজ অথবা প্ল্যাটফর্ম এই দূরত্ব থাকে তাহলে আমরা যোগ করে ফেলব। আর যদি কোনো গাছ, মানুষ, তারপর লাঠি অথবা কি বলবো মানে যদি বলে খাড়া কোনো জিনিস আছে, মানে প্রশস্ত নাই যেটার, সেটা আর কি থাকলে আমরা কি বলবো যে ট্রেনের নিজস্ব দৈর্ঘ্যটা অতিক্রম করবে, কারণ ওইটার কোনো প্রস্থ নাই বা কি কিছুই নাই। তাহলে এখানে দূরত্বটা আমরা কি পেলাম? ট্রেনের নিজস্ব দৈর্ঘ্য 150 মিটার, এটা পেলাম দূরত্ব। আর গতিবেগ কি বলছে? ঘন্টায় 45 কিলোমিটার। ঘন্টায় কি গতিবেগ? 45 কিলোমিটার। এখন আমাদের বলছে একটি ট্রেন কত সময়ে ওই তাল গাছটি অতিক্রম করবে। তার মানে এখানে সময় বলছে। এখন আমরা সময়েরই কি জানি যে সূত্রটা হলো সময় সমান দূরত্ব ভাগ গতিবেগ। দূরত্ব ভাগ গতিবেগ। এখন এখানে একটা জিনিস দেখেন,
ট্রেনের দৈর্ঘ্য আছে কত মিটারে, আর আর ঘন্টায় কিলোমিটার, কিলোমিটারে এটা আছে ঘন্টায়, কিলোমিটার প্রতি ঘন্টা, আর ট্রেনের দৈর্ঘ্য আছে মিটারে। এখন আমাদের কত ক্লাসে দেখাইছিলাম যে আমাদের এখানে যদি মিটার থাকে নিচে আমাদের মিটার হতে হবে, এখানে যদি কিলোমিটার থাকে উপরে তাহলে নিচে আমাদের কিলোমিটার করে নিতে হবে। বুঝতে পারছেন? যদি মিটার পার সেকেন্ডে থাকে তাহলে আমাদের নিচেরটা মিটার পার সেকেন্ডে বের করে নিতে হবে, আর যদি উপরেটা কিলোমিটার প্রতি ঘন্টা থাকে তাহলে নিচেরটাও কিলোমিটার প্রতি ঘন্টা করতে হবে। এখানে তাহলে আমরা দূরত্ব কত পাইছি 150 মিটার, 150 মিটার পাইছি। তার মানে গতিবেগ এখানে যে ঘন্টায় দেওয়া আছে আর এই কিলোমিটার দেওয়া আছে, এটাকে আমরা কি করব মিটার পার সেকেন্ডে করে নিতে হবে। তার মানে আমরা গতিবেগটা মিটার পার সেকেন্ডে নিব। এখন মিটার পার সেকেন্ডে নিতে হলে কিলোমিটারকে মিটার পার সেকেন্ডে নিতে হলে আমরা কি বলছিলাম যে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার প্রতি ঘন্টায় নিতে হলে 18/5 দ্বারা ভাগ করব। এখন কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ডে আসবো, তখন কি করব বিপরীতটা করব, 5/18 দ্বারা ভাগ করব। এখন দেখেন তো গতিবেগ আমরা মিটার পার সেকেন্ডে নেই 45 গুণ আর ওখানে কি 5/18 মিটার পার সেকেন্ডে করে নিতে হলে। এখন দেখেন তো কাটাকাটি করি, 9 দুগুণে 18, 5 9 45, তাহলে পরে কাটাকাটি যায় না, 5 5 25, নিচে হলো 2। 105, ও সরি, দেখেন তাহলে এখানে আসছিল 150 মিটার আর এইটা আছে 45 কিলোমিটার প্রতি ঘন্টায়। এখন এটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিলাম, এটা হলো মিটার পার সেকেন্ড বের হলো, মিটার পার সেকেন্ডে এটা বের হয়েছে। বুঝতে পারছেন? এখন এই গতিবেগটা আমরা এখানে লিখব 25 নিচে 2 মিটার পার সেকেন্ড। এখন এটা কি ভাগ আকারে আছে, আমরা যখন এখন যদি উল্টিয়ে দেই তার মানে গুণ করি তখন উপরেরটা নিচে নিচেরটা উপরে হয়ে যাবে। 150 মিটার গুণ উপরে 2 নিচে 25 সেকেন্ড চলে যাবে উপরে আর মিটার চলে আসবে নিচে। এই মিটারে কাটা আর 25 দিয়ে 150কে আমরা ভাগ করি, কত হবে 5 6 30 6 হবে, 6 হবে। তাহলে 6 দুগুণে 12, 12 সেকেন্ড, 12 সেকেন্ড, আনসার হবে 12 সেকেন্ড। বুঝতে পারছেন? তাহলে দেখেন এখানে ছিল কি ঘন্টায় 45 কিলোমিটার আর দৈর্ঘ্য ছিল 50 মিটার। আমরা কি দূরত্ব উপরেরটা বলছি যদি মিটারে থাকে তাহলে নিচেরটা আমাদের মিটার করে নিতে হবে, মানে গতিবেগটা আমাদের মিটার বের করে নিতে হবে মিটার পার সেকেন্ডে। যদি গতিবেগটা এখানে কিলোমিটারে থাকতো, কিলোমিটারে এখানে যদি কিলোমিটার থাকতো তাহলে নিচে আমরা কিলোমিটারটাই বের করে নিতাম, মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটারে বের করে নিতাম কিলোমিটার প্রতি ঘন্টায়। আশা করি এতটুকু বুঝতে পারছেন। সঞ্জিদা আক্তার বুঝতে পারিনি ম্যাম। দেখেন আপনাকে আবার বলছি, আবার একটু সবাই খেয়াল করেন। একটি রেল লাইনের পাশে একটি তালগাছ রয়েছে, ঘন্টায় 45 কিলোমিটার বেগে ধাবমান 150 মিটার লম্বা একটি ট্রেন কত সময়ে
ওই তাল গাছটি অতিক্রম করবে। এখন দেখেন সময় বের করার ক্ষেত্রে আমরা বলছি দূরত্ব ভাগ গতিবেগ। এখন দেখেন বলছিলাম যে যদি কোনো ব্রিজ অথবা প্ল্যাটফর্ম এগুলা মানে বড় কোনো দৈর্ঘ্যের জিনিসের কথা উল্লেখ না থাকে বা দৈর্ঘ্য দেওয়া না থাকে, তখন আমরা যেটা আছে ওটাই হবে ট্রেনের নিজস্ব দূরত্ব। দৈর্ঘ্য আর দূরত্ব একটাই, তাহলে দূরত্ব হচ্ছে 150 মিটার। এখন দেখেন যখন আমরা এটা বের করব সময়ের ক্ষেত্রে বলেন যেটার ক্ষেত্রে বলেন, যদি উপরে একটা মিটারে থাকে তাহলে একটা আমার মিটার পার সেকেন্ডের নিচেরটা বের করে নিতে হবে। এখানে যেহেতু ঘন্টায় 45 কিলোমিটার, ঘন্টা মানে কিলোমিটার প্রতি ঘন্টায় দেওয়া আছে, তাহলে ওইটা আমরা মিটার পার সেকেন্ডে বের করে নিব। এখন আমরা বিগত ক্লাসে দেখছি যে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার প্রতি ঘন্টা যখন আমরা বের করি তখন 18/5 বলছিলাম যে বড়টা উপরে হবে, নিচে হবে। এখন বলছে যে মিটার পার সেকেন্ডে বের করতে হবে, তাহলে বিপরীতটা হয়ে যাবে যে উপরে 5 মানে মিটার পার সেকেন্ড ছোট, তা উপরে 5 নিচে 18। আর এটা মানে ছোট ছোট আর কি মনে রাখার জন্য এটা একটা কৌশল যে ছোটটা উপরে হবে, মিটার পার সেকেন্ড মানে ছোট, এই জন্য ছোট সংখ্যাটা উপরে হবে, বড় সংখ্যাটা নিচে হবে। আর কিলোমিটার ঘন্টা বড়, তার জন্য বড় সংখ্যাটা 18 উপরে হবে, নিচে 5 হবে। এটা কি কৌশল মনে রাখার। এখন আমরা দেখেন এখন এই যে 45 কিলোমিটার প্রতি ঘন্টাকে আমরা মিটার প্রতি সেকেন্ডে বানানোর জন্য 45-এর সাথে এই যে মিটার প্রতি সেকেন্ডে 5/18 গুণ করলাম, কাটাকাটি করলাম, 9 দুগুণে 18, 5 9 45, 5 5 25 আর বাই নিচে 2 মিটার সেকেন্ডে বের হলো। এখন এটা কি আকারে আমরা দিলাম? ভাগ আকারে। এই অংশটা আমাদের ভাগ আকারে আছে। যদি আমরা ব্যাখ্যা করতাম পুরোপুরি যে, তাহলে আমাদের আরও এক লাইন বাড়াইতে হইতো। ওটার জন্য 150 মিটার ভাগ 25/2 মিটার সেকেন্ড এভাবে লিখতে হতো। তারপর আবার 150 মিটার গুণ, তারপর উপরে 2 নিচে 25, তারপর আবার সেকেন্ড উপরে মিটার নিচে, এটা এভাবে লিখতে হতো। তখন মিটার মিটার কাটা, এটা 6 দিয়ে ভাগ করলে 6 দুগুণে 12 সেকেন্ড বের হলো। বুঝতে পারছেন? এই লাইনটা আমি আর কি লিখলাম না, আমি ডিরেক্ট কি করলাম, গুণ করলাম। গুণ করলে উপরটা নিচে, নিচেরটা উপরে, এইভাবে কনভার্ট হয়ে যাবে। আশা করি এখন বুঝতে পারছেন। এটা আমরা এই যে 5/18 এটা আমরা প্রথম ক্লাসে আলোচনা করছি। এটা অনেক বিস্তারিত একটা কথা। আপনি যদি প্রথম হয়ে থাকেন এই ক্লাসে তাহলে আগের ক্লাসগুলো দেখে আসবেন। আর এটা মনে রাখার একটা কৌশল, এটা আপনি মনে রাখতে পারবেন, মনে রাখবেন যে যখন মনে করেন অনেকে আসতে বিস্তারিতটা বুঝবেন না, বুঝলে শুধু মনে রাখবেন যখন এরকম বলবে যে মিটার পার সেকেন্ড বা কিলোমিটার প্রতি ঘন্টা এরকম যদি বের করতে বলে, আমার এটা একটা কৌশল হিসেবে মনে রাখবেন যে আমাদের হয় 5/18 অথবা দেখেন বুঝাই, মিটার পার সেকেন্ডে বের করতে হলে 5/18 দ্বারা গুণ করব। আর কিলোমিটার প্রতি ঘন্টা বের করতে হলে ঘন্টা বের করতে হলে 18/5 দ্বারা গুণ দিব। এতটুকু অংশ ক্লিয়ার হয়েছে? মনে করেন আগের ক্লাসগুলো আপনি দেখেননি, এখন এটা আপনার কৌশল রাখতে হবে। এতটুকু অংশ আর কোনো সমস্যা আছে? এতটুকু অংশ কারো কোনো সমস্যা আছে?
বুঝতে পারছেন সবাই? আচ্ছা, আমরা তাহলে অনেকে বলছেন যে আবার একটু এটা দেখাতাম 18/5 কিভাবে হলো। দেখেন, একটু সংক্ষেপে এখানে আলোচনা করে দিচ্ছি। x কিলোমিটার প্রতি ঘন্টা, এটার মানে হলো প্রতি 1 ঘন্টায় দূরত্ব কত? x কিলোমিটার। এটার মানে কি? 1 ঘন্টায় দূরত্ব কত? x কিলোমিটার। এখন যদি আমরা বলি x মিটার পার সেকেন্ড, x মিটার পার সেকেন্ড যদি বলি, তখন এটার কি হবে? 1 সেকেন্ডে দূরত্ব কত? দূরত্ব হবে x মিটার। এখন যদি বলি কিলোমিটার থেকে ঘন্টায় কনভার্ট করব, কিলোমিটার থেকে ঘন্টায় কনভার্ট করব, তখন আমাদের কি জানতে হবে? কিলোমিটার থেকে কিলোমিটার প্রতি ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে নিব। তাহলে আমরা মিটার পার সেকেন্ডে, ঘন্টায়কে মিটারে এবং সেকেন্ডে, মানে কিলোমিটারকে মিটারে এবং ঘন্টায়কে সেকেন্ডে রূপ দিব। দেখেন তো, 1 ঘন্টা মানে আমরা কি জানি? 60 মিনিট। আর 60 সেকেন্ডে 1 মিনিট। তাহলে 636 00, এটা হলো 3600 সেকেন্ড। 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। আর 1 কিলোমিটার মানে কি? 1000 মিটার। 1 কিলোমিটার মানে 1000 মিটার। এখন দেখেন, যদি এভাবে লিখি, এই যে এখন যদি এভাবে লিখি 1 ঘন্টার দূরত্ব 1 কিলোমিটার, এখন ঘন্টাটা সেকেন্ডে নিব, তাহলে 3600 সেকেন্ডে দূরত্ব x গুণ 1000 মিটার। x গুণ 1000 মিটার। তাহলে 1 সেকেন্ডে দূরত্ব x গুণ 1000, নিচে 3600, এই 00 কাটা, এই 00 কাটা, 5 দুগুণে 10, 18 দুগুণে 36 মিটার। তাহলে x গুণ 5/18 মিটার। দেখেন তো, প্রতি সেকেন্ডে, মানে প্রতি সেকেন্ডে 5/18 মিটার আমরা পেলাম। 1 ঘন্টা দূরত্ব 1 কিলোমিটার। প্রতি সেকেন্ডে আমরা কত পেলাম? যে মিটারে এবং প্রতি সেকেন্ডে কনভার্ট করলে, দেখেন, মিটার প্রতি সেকেন্ডে কনভার্ট করলে আমরা 5/18 পেলাম। বুঝতে পারছেন? 5/18। 5/18 কোথা থেকে আসলো বুঝতে পারছেন? এখন অবশ্য ক্লিয়ার। আর যদি তবুও সমস্যা থাকে, আপনারা দয়া করে বিগত যে ক্লাসটা করেছে ওটা দেখে নেবেন। এই 5/18টাই এটা মিটার প্রতি সেকেন্ডের ক্ষেত্রে বলছিলাম, আমরা গুণ করব। আর কিলোমিটারের ক্ষেত্রে বিপরীতটা করে দিব, উপরে 18 নিচে 5। এটাই আমি বলছি বারবার। আপনারা ওকে কিছু না বলছেন, এটা কি বুঝতে পারেননি? তানজিলা, নো, কি বুঝতে পারেননি একটু বলেন তো, কোনটা বুঝতে পারেননি? ছোট থেকে বড়
মানে সেকেন্ড থেকে যদি ঘন্টায় যায়, ছোট থেকে বড়, সেকেন্ড থেকে ঘন্টায়, তো সেকেন্ডে বলছিলাম মিটার পার সেকেন্ডে হলে 5/18, আর ঘন্টায় হলে 18/5, কিলোমিটার ঘন্টায় হলে 18/5, আর মিটার পার সেকেন্ড হলে মিটার পার সেকেন্ড হলে 18/5 দ্বারা গুণ, আর কিলোমিটার প্রতি ঘন্টা হলে 18 উল্টাপাল্টা আমি বলে বলছি, মিটার পার সেকেন্ড হলে 5/18 দ্বারা গুণ, আর কিলোমিটার প্রতি ঘন্টা হলে 18/5 দ্বারা গুণ, মানে পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, মানে উল্টে যাবে। হ্যাঁ, এখন বুঝতে পারছেন। আচ্ছা, পরবর্তী আরেকটা অঙ্কে যাই। অঙ্ক করতে করতে আমরা বুঝতে পারবো কখন কি হবে। দেখেন, অঙ্ক করতে করতে আপনারা বুঝতে ফেলবেন যে কখন কি হবে। এইগুলো অঙ্ক কিন্তু প্র্যাকটিসের বিষয়। যদি প্র্যাকটিস করেন বাড়িতেও, বা আমার অঙ্কগুলো যদি নোট করে রাখেন, তাহলে একটুতেই বুঝে ফেলবেন যে কিভাবে কোথা থেকে কি আসলো। প্লিজ সবাই একটু শেয়ার করে দিবেন যারা যারা জয়েন আছেন। আপনাদের কাছ থেকে বেশি কিছু চাই না, একটু শেয়ার করার জন্যই বলি। এটা আপনারা করবেন। এটা আপনারা করবেন। সময় 30 সেকেন্ড। 30 সেকেন্ডের মধ্যে এটা আপনারা করবেন। ঘন্টায় 60 কিলোমিটার বেগে 100 মিটার দৈর্ঘ্যে একটি ট্রেন 300 মিটার একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে, এটা আপনারা করবেন। আমি অপশন টেস্ট দিয়ে দিচ্ছি। কোন পরীক্ষা তাইছে? ফলো করতে যারা যারা লাইভগুলো দেখছেন সবাই একটু প্লিজ শেয়ার করে পেজটাকে ফলো করে দিবেন। ত্রিশ সেকেন্ড সময়ের মধ্যে দ্রুত আনসার করবেন। 30 সেকেন্ড সময়ের মধ্যে দ্রুত আনসার করবেন প্লিজ।
একজন আনসার করছেন, সবাই আনসার করেন। সবাই আনসার করেন প্লিজ। লাইভে অনেকজন 12 জন আছেন, আপনারা আনসার করেন। মাত্র 2-1 জন আনসার করলে তো হবে না, সবাইকে চেষ্টা করতে হবে। হোক বা না হোক আমরা চেষ্টা করি, তারপর তো আমরা শিখিয়ে ফেলবো, তাই না? আচ্ছা, তাহলে আমরা দেখি আপনাদের আনসারের সাথে আমাদেরটা মিলে কিনা। দেখেন এখানে সময় বের করতে বলছে। আমরা সময় মানে কি জানি, সূত্রটা সময় সমান সমান দূরত্ব ভাগ গতিবেগ। দেখেন এখানে কি বলছে, ঘন্টায় 60 কিলোমিটার বেগে 100 মিটার একটি ট্রেন 300 মিটার একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে বলছি। এখানে যেহেতু ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দেওয়া আছে, আমরা বলছিলাম কি যদি এরকম ট্রেনের দৈর্ঘ্য আবার যদি উল্লেখ থাকে প্ল্যাটফর্ম অথবা ব্রিজ অথবা বড় কোনো একটা কিছু উল্লেখ থাকে আবার দৈর্ঘ্য দেওয়া থাকে, তখন এটা যোগ করে নেব। তাহলে 100 যোগ 300 টোটাল দূরত্ব কত হলো? 400 মিটার। 400 মিটার। তাহলে এটা আমরা কি করব, পরের দূরত্ব লিখবো 400 মিটার। গতিবেগ বলছে অতিক্রম করতে কত সময় লাগবে। এখানে কিন্তু আমরা দেখছি কি এখানে ঘন্টায় বলা আছে, গতিবেগটা কি এসে দেওয়া আছে ঘন্টায়, আর আমাদের উত্তর মানে আনসার চাইছে এখানে আছে মিটারে, আর আনসার আছে সেকেন্ডে। দেখেন আনসারটা আমরা দেখলাম সেকেন্ডের ভিতরে দেওয়া আছে, মানে মিটার পার সেকেন্ডে, আর এখানে মিটারও দেওয়া আছে। তার মানে এখানে যদি মিটার থাকে আমরা নিচেও মিটার পার সেকেন্ড বের করে নিব। এখন এখানে গতিবেগ 60 কিলোমিটার দেওয়া ঘন্টা প্রতি, তাহলে আমরা গতিবেগটাকে মিটার পার সেকেন্ডে নিতে হলে আমরা কি দিয়ে গুণ করব? 5/18। তাহলে 60 গুণ 5/18। এখান থেকে প্রাইমারিতে কিন্তু অঙ্ক থাকে, 100% কমন পাবেন, একটা হলেও থাকবে এখানে। ঐকিক নিয়ম থেকে ট্রেনের একটা অঙ্ক হলেও থাকবে, ট্রেন সময় স্রোত যে কোনো একটা অঙ্ক হলেও থাকবে। এখন কাটাকাটি করি। দেখেন 9 দুগুণে 9 দুগুণে 18, 30 দুগুণে দিয়ে যায় 9 দুগুণে 18, 30 দুগুণে 60, 30 দুগুণে 60। যে যার মতো কাটাকাটি করে নেই। 3 তিরিকা 9, 3 10 30, তাহলে 5 10 50, আর নিচে 3। এটা হলো মিটার প্রতি সেকেন্ড। মিটার
প্রতি সেকেন্ডে বের হলো, মানে মিটার পার সেকেন্ডে বের হলো, মিটার পার সেকেন্ডে বের হলো। এখন এটা আমরা কি করবো, এখানে লিখে দিব 50/3 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ডে বের হচ্ছে। এখন এটা কি আকারে আছে, ভাগ আকারে আছে। এখন উল্টিয়ে দেবো, গুণ করে ফেলবো। 400 মিটার গুণ উপরে 3 নিচে 50, সেকেন্ডটা চলে যাবে উপরে আর মিটারটা চলে আসবে নিচে। এই মিটারে কাটা, এই 0 0 কাটা, 5 নং না সরি 4 5 20, এখানে 40 দেওয়া আছে, তাহলে 5 8 40, 3 8 কত 24 সেকেন্ড। বুঝতে পারছি সবাই? তাহলে আনসার কত হবে, 24 সেকেন্ড। আনসার হবে খ, 24 সেকেন্ড। কার কোনো সমস্যা আছে এটাতে? দ্রুত জানাবেন, অনেক আনসার দিয়ে ফেলছেন আগে। যদি আবার কারো সমস্যা থাকে, এটা বুঝেন নাই, আবার বুঝিয়ে দেব, সমস্যা নেই। সমস্যা নেই। আচ্ছা, আমি কেটে ফেলি। এখন আরেকটা অঙ্ক দেখব। একটি দিয়ে কতগুলো অঙ্ক করতে পারছি দেখছেন? যে একটা নিয়ম ব্যবহার করে একটু খালি মনে রাখতে হয়, একটু মনে রাখতে হবে। এতটুকু মনে না রাখতে পারলে অঙ্ক তো করতে পারবেন না। সূত্রগুলো একটু মনে রাখতে হবে, একটু খেয়াল করতে হবে কি চাইছে আর কি বলছে। একশো মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার যায়। 60 কিলোমিটার যায়। রাস্তার পাশের একটি খুঁটিকে ট্রেনটি কত সময়ে অতিক্রম করবে? দেখেন এখানে কি বলছে, 100 মিটার একটি ট্রেন, 100 মিটার দৈর্ঘ্যের লম্বা একটা ট্রেন, 100 মিটার দৈর্ঘ্যের লম্বা একটি ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার যায়। রাস্তার পাশে একটা খুঁটিকে ট্রেনটি কত সময় অতিক্রম করবে? এখানে বলছে 100 মিটার আর ঘন্টায় 60 কিলোমিটার। আমরা জানি সময় বের করতে হলে কি লিখতে হবে, সময় দূরত্ব ভাগ গতিবেগ। দূরত্ব দেওয়া আছে কত, যেহেতু খুঁটি বলছে, আমি বলছিলাম গাছ, মানুষ, খুঁটি, তারপর আর কি বলে খাড়া কোনো, ওই যে এখানে বলছে খাড়া কোনো আর কি লম্বা কোনো, এই যেগুলোর প্রস্থ নেই, নিজস্ব দৈর্ঘ্য নেই, সেগুলো যদি উল্লেখ থাকে তাহলে শুধু ট্রেনের নিজস্ব দৈর্ঘ্যটাই দূরত্ব হবে। তাহলে এখানে 100 মিটার, 100 মিটার। এখন গতিবেগ এখানে 60 কিলোমিটার বলছে।
এখানে মিটার আছে আর ঘন্টায় 60 কিলোমিটার আছে গতিবেগ। এটাকে আমরা মিটার পার সেকেন্ডে বের করে নেব। তাহলে মিটার পার সেকেন্ডে বের করতে হলে আমরা 5/18 দ্বারা গুণ করব। দেখেন 3 6 18, 3 20 60, 3 দুগুণে 6, তার 20, 50/3। তার মানে 50 হলো মিটার পার সেকেন্ডে, 50/3 মিটার সেকেন্ড। এখন উল্টে দেয় 100 মিটার গুণ পরে 3 নিচে 50 সেকেন্ড মিটার। এটা কাটা, তারপর 50 দুগুণে 100, 3 দুগুণে 6 সেকেন্ড। এই যে দেখেন সেকেন্ডটা কিন্তু এখানে উল্লেখ আছে, তাহলে 6 সেকেন্ডে এটি কত সময় অতিক্রম করবে? 6 সেকেন্ডে। আশা করি সবাই বুঝতে পারছেন। হ্যাঁ, থ্যাংক ইউ আপনাকে আনসার দেওয়ার জন্য। আব্দুল্লাহ আন রোমান 5/18 কোথা থেকে এসেছে? এটা বিগত ক্লাসগুলো দেখে আসবেন। এই একটু আগেও এটা দেখানো হয়েছে। এখন মনে করেন যে বারবার একজন প্রশ্ন করবেন, আনসার তো একজনেরটা বারবার দেওয়া পসিবল হয় না, অঙ্কগুলো তো করতে হবে। আপনি একটু বিগত ক্লাসগুলো দেখবেন। আর এটা একটা টেকনিক আর কি। মনে করেন যদি আপনি ওটা কোথা থেকে আসলো এত কিছু মনে না থাকে, সেই সোজা সাপটা আপনি লিখতে পারবেন। যদি আবার বলে দিচ্ছি, যদি বলে যে মিটার পার সেকেন্ডে নিতে হবে, তখন 5/18 দিয়ে গুণ করব। যদি কিলোমিটার প্রতি ঘন্টায় নিতে হয়, তাহলে 18/5 দ্বারা গুণ করব। এতটুকু মনে রাখতে হবে, তাহলে অঙ্ক পড়ে যাবেন। আর কোথা থেকে আসলেও যদি মানে পুরোপুরি ব্যাখ্যা চান, তাহলে আগের ক্লাসগুলো করে আসবেন। আরেকটা অঙ্ক দেবে, এটা আপনারা করবেন। 7 নম্বরে একটা অঙ্ক দেবে, এটা আপনারা করবেন। ঠিক সেম অঙ্ক আপনারা করবেন, সেম নিয়মের সেম অঙ্ক। সেকেন্ডে 12.5 মিটার বেগে কমন করলে 180 মিটার, কমন করলে 180 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন, দৈর্ঘ্যের একটি ট্রেন 320 মিটার প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে? কত সময় লাগবে? এটা আপনারা করেন, দ্রুত আনসার করবেন। জি, পুরো ভিডিও, আগের ক্লাসগুলো পুরো ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন। রেহানা আক্তার, আপনাকে বলা হয়েছে আপনি গত ক্লাসগুলো দেখে আসবেন, তাহলে এই অঙ্কের সবগুলো ধাপে ধাপে বুঝতে পারবেন। হ্যাঁ, দ্রুত আনসার করেন, দ্রুত।
দ্রুত আনসার করেন প্লিজ, 30 সেকেন্ডের মধ্যে। আর যারা যারা লাইভটা দেখছেন বারবার অনুরোধ করছি আপনারা লাইভটা শেয়ার করে দিবেন, সবাই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, বিভিন্ন গ্রুপ আছে শেয়ার করে দিতে পারবেন, পেজে শেয়ার করতে পারবেন, মানে সবাই শেয়ার করবেন প্লিজ। আমরা এতটুকু পরিশ্রম করছি আপনাদের জন্য, আর আপনারা আমাদের জন্য এতটুকু করতে পারবেন না? প্লিজ সবাই শেয়ার করে দেবেন প্লিজ। আর দ্রুত কমেন্টে জানান আনসারটা, দ্রুত কমেন্টে জানান। একজন আনসার দিয়েছেন, আর বাকি কয়েকজন দেন। বারো সেকেন্ডে আবু ইউসুফ চৌধুরীর লেখাগুলো বোঝা যাচ্ছে না যে, একটু আজকে একটু সমস্যা হচ্ছে। আমি আবার বলে দিচ্ছি যে সেকেন্ডে 12.5 মিটার বেগে গমন করলে 180 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 320 মিটার প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে? অনেকে আনসার দিচ্ছেন। আচ্ছা, এখন আমরাও দেখি আমাদের কত আসে। এখানে কিন্তু দেখেন, এখানে কিন্তু বলা আছে সেকেন্ডে 12.5 মিটার বেগে, মানে গতিবেগ দেওয়া আছে 12.5 মিটার। তারপর আর কি বলা আছে যে 180 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 320 মিটার প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে। দূরত্ব আমরা কি বুঝছি আগে করছিলাম যে একটা প্ল্যাটফর্ম আর ট্রেনের দৈর্ঘ্য দুটোটা যোগ করবো, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আর ট্রেনের দৈর্ঘ্য দুটোটা যোগ করলে আমরা কি পাবো? দূরত্ব পাবো। ট্রেনের নিজস্ব দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যোগ করলে দূরত্বটা পেয়ে যাব। তার মানে 180 যোগ 320 কত হবে? 180 যোগ 320 কত হবে? 500 মিটার। দূরত্ব 500 মিটার। আর এখানে গতিবেগটা কিন্তু মিটারেই দেওয়া আছে, তাহলে 12.5 মিটার প্রতি সেকেন্ড। এখন দেখেন কাটাকাটি করেন, এটাকে কাটলে কত বের হয়? 40 সেকেন্ড বের হয়, আর আনসার বের হবে 40। তাহলে 40 সেকেন্ড মিটার, 40 মিটার প্রতি সেকেন্ডে। 40 মিটার প্রতি মিটারে 40 কত সময় লাগবে? 40 সেকেন্ড সময় লাগবে। এটা সেকেন্ড হবে, কলমে কালে আজকে সমস্যা হচ্ছে। আনসারটা সবারটাই ঠিক আছে, 40 সেকেন্ড বের হয়েছে। মিটার কাটা গেলে সেকেন্ড থাকবে, 40 সেকেন্ড। হ্যাঁ, আপনাদের আনসারগুলো সঠিক হয়েছে। সেম হ্যাঁ, কি সমস্যা? কালে নেব না 500 দিছে একটা 40 সেকেন্ড। আজকে কলমে একটু সমস্যা করছে, খালি মার্কারের। এতটুকু অংশ ক্লিয়ার। যদি এরকম থাকতো যে এখানে মিটার, এখানে কিলোমিটার প্রতি ঘন্টা, তখন আমরা কি করতাম? মিটার প্রতি সেকেন্ডে নিয়ে আসতাম 5/18 দ্বারা গুণ করে। যেহেতু কিছুই দেওয়া নাই, সুন্দরভাবে দেওয়া আছে, এটা এখানেও মিটার প্রতি সেকেন্ড, আর ডিরেক্ট আমরা কাটাকাটি করে সেকেন্ড বের করে ফেলছি। কোনো ভেজাল নাই এটাতে, খুব সহজ এই অঙ্কটা, কোনো ভেজাল নাই।
এতটুকু অংশ আজকে যতটুকু বোঝালাম, এতটুকু অংশ তো কারো কোনো সমস্যা হওয়ার কথা না। সবাই বুঝতে পারছেন আশা করি। সবাই বুঝতে পারছেন? জানান সবাই কি এতটুকু অংশ মানে শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো অঙ্ক করানো হয়েছে আপনারা কি সবাই বুঝতে পারছেন? কমেন্টে জানান প্লিজ, বুঝতে পারছেন কিনা কমেন্টে জানান। আলহামদুলিল্লাহ সবাই বুঝতে পারছেন। তাহলে মোটামুটি আমরা আজকে তাহলে এই পর্যন্তই থাকুক। আর ট্রেনে নিয়ে বাকি আরেকটু আছে যেটা আর কি আবার একটু বুঝা দিতে হবে, তার কারণে আর কি বাকি অংশটুকু আগামী ক্লাসে এবং সময় ও স্রোতের অঙ্ক আগামী ক্লাসে ইনশাল্লাহ চেষ্টা করবো দেখানোর জন্য। আপনাদেরকেও ধন্যবাদ, আপনারা শুরু থেকে এই লাইভগুলো দেখছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। আর সবাই যদি একটু শেয়ার করে দিতেন আরো বেশি ধন্যবাদ দিতাম। জি সবই আস্তে আস্তে সিরিয়ালি যাবে। এখন আমরা পাটিগণিতের অঙ্কগুলো করছি, বীজগণিত ধীরে 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 আগাই, মানে এত তাড়াহুড়ার মধ্যে দিয়ে যাব না, আস্তে 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 সব অঙ্কই আপনাদের দেখানো হবে। শুরু থেকে যেহেতু মনে করেন যে ধীরে ধীরে আগাচ্ছে, তো ধীরে ধীরে আগাই, তারপর আমরা যখন সবগুলো শেষ হয়ে যাবে তখন আর কি আরো দ্রুত চলে যাব, বাকি অঙ্কগুলো দেখাবো আস্তে আস্তে। কালকেও ঠিক 9টায় চেষ্টা করবো আমরা লাইভে আসার জন্য। আচ্ছা ঠিক আছে, এখন সবাই আশা করি আগামীকাল লাইভে ঠিক সময় উপস্থিত থাকবেন, ঠিক রাত 9টায়। যারা যারা মানে হোয়াটসঅ্যাপ ইনবক্সে আপনার নাম লিখে দিয়েছেন অবশ্যই তারা জয়েন করবেন, কারণ 30+ মেম্বার কিন্তু বলে ফেলছেন যে আপনার লাইভে জয়েন করবেন, কিন্তু আমরা সেই আশানুরূপ মানুষগুলো পাইনি। সবাই চেষ্টা করবেন লাইভে থাকার জন্য। আর আজকে এ পর্যন্তই, আগামী ক্লাসে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।